এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি আরাফাত আলিফ, চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব যে কিভাবে আমরা গাপ্পি মাছ থেকে বেশি বেশি বাচ্চা সংগ্রহ করতে পারি। তো কয়েকটা ওয়েতে আমরা গাপ্পি মাছ থেকে খুব সহজেই বেশি বেশি বাচ্চা কালেক্ট করতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করি যে কিভাবে আমরা বেশি বেশি বাচ্চা পাবো। এই যে আমার ঠিক পেছনে আছে আমার গাপ্পি মাছের সেটআপ। তো এখান থেকে আপনাদের দেখাই, এই যে এখানে একটা এবং এখানে একটা, ওই পাশেও আছে। তো আগে প্রথমে আমি আপনাদের মাছগুলা দেখাই। এখানে আছে ব্ল্যাক মস্কো গাপ্পি এবং ঠিক তার পাশের টাঙ্কিতে এখানে আছে রেড মস্কো গাপ্পি। এই যে ওই পাশেও আছে ব্ল্যাক মস্কো, ওই পাশে আছে মিক্স গাপ্পি। তো এখন আমরা কিভাবে বেশি বেশি বাচ্চা পাবো, বাচ্চা পাওয়ার জন্য আমরা প্রথমত যেটা করতে পারি, ন্যাচারালি ভাবে গাপ্পি মাছের ট্যাঙ্ক সেট আপ করতে পারি। তো ন্যাচারালি বলতে গেলে প্রথমত আমাদের বেশ কিছু প্ল্যান্ট দিয়ে একটা ট্যাঙ্ক সেট আপ করা লাগবে। আমার ট্যাঙ্কের ভিতরে কিন্তু তেমন কোনো বেশি প্ল্যান্ট নাই। আমি একটু ওই পাশে গিয়ে আপনাদের দেখাই। এই যে এখানে দেখেন আমার বেশ কিছু ব্ল্যাক মস্কো গাপ্পি আছে। এখানে আমার তেমন একটা বেশি প্ল্যান্ট দেওয়া নাই। তো কিছু মাছ আছে যেগুলা তাদের বাচ্চাগুলাকে অতিরিক্ত খেয়ে নেয়, যেমন অ্যালবিনো গ্রুপের মাছগুলা, অ্যালবিনো কই, অ্যালবাইনো ফুল রেড, এই ধরনের মাছগুলা তাদের বাচ্চাগুলাকে একটু বেশি পরিমাণে খায়। এবং জাস্ট নর্মাল যেগুলো আছে, আহ, আপনার ব্ল্যাক মস্কো, তারপরে রেড ড্রাগন, ডাম্বো মোজাইক, এই ধরনের গাপ্পিগুলা তাদের বাচ্চাকে একটু কম খায়। খায় না এমনটা না, তবে একটু কম খায়। এখানে দেখেন আমার মা মাছগুলা এবং বাচ্চা মাছগুলো সব একসাথে বেড়াচ্ছে। কিন্তু আমি এইভাবে রেড মস্কোর ক্ষেত্রে কোনোভাবেই রাখতে পারবো না। তারা যতগুলা বাচ্চা দিবে সেখান থেকে আমি হয়তো বা দুই একটা বাচ্চা পাবো, তাছাড়া সবগুলাই তারা খেয়ে নেবে। তো সেই জন্য আমাদের যা করতে হবে, তাদের জন্য ব্রিডিং বক্স সেট আপ করতে হবে। এই যে এখানে দেখেন আমি এখানে এবং এই পাশে দুই পাশে ব্রিডিং বক্সের সেট আপ করে দিয়েছি। তো ব্রিডিং বক্সের দেওয়ার অনেকটা সুবিধা অসুবিধা আছে। এই যে সুবিধাই বেশি বলতে গেলে, এই যে বাচ্চা দিবে, বাচ্চাগুলা বাইরে বেরাবে। এই যে এখানে আমার বাচ্চা দিয়েছে, আমি বাচ্চাগুলো উঠাই অন্য ট্যাঙ্কে বড় করার চেষ্টা করি। এই যে এখানে আমার বাচ্চার ট্যাঙ্ক, আর এই পাশে ব্রুডগুলা বাচ্চা দিবে, এখান থেকে বাচ্চা কালেক্ট করব, করে এই পাশে রাখবো। এটাই আর কি, এই সিস্টেমে আমি গাপ্পিগুলা পালন করি। আর এই যে এই পাশে যদি দেখাই, এখানে এখানে তারা নিজেদের মতো বাচ্চা দিবে, নিজেদের মতো বাচ্চাগুলা বড় হবে, জাস্ট এইভাবেই। এখানে আমি এইভাবে বড় করি। তো এখানে অনেক সাইজের আছে, ছোট বড় ব্রুড সব রকম আছে। তো এখান থেকে আমি খুব বেশি পরিমাণে মাছ পাচ্ছি না, সেই জন্য আমি এখানে এই যে আবার নতুন করে একটা ব্রিডিং বক্সের সেট আপ দিছি। এটা দেওয়া মাত্র 3-4 দিনের মতো হলো। তো এই 3-4 দিনের মধ্যে আমি দেখছি যে বেশ কিছু বাচ্চা ট্যাঙ্কের ভিতরে ঘুরে বেড়াচ্ছে। এবার সেই যে একটু যদি খেয়াল করেন পানির ভিতরে, তাহলে এই যে এখানে দেখবেন ছোট ছোট পোকার মতো এগুলা বাচ্চা বেরাচ্ছে। আর এই যে এখানে প্যারেন্টস মাছগুলো আছে ব্রিডিং বক্সের ভিতরে, এগুলো অনেক বড় সাইজের ব্ল্যাক মস্কো। এই যে এই সাইডে অনেকগুলো বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। তো এইভাবে আপনারা খুব সহজেই গাপ্পি মাছকে সহজেই ব্রিড করাতে পারবেন। আর যদি আপনাদের একটু প্ল্যান্টের ব্যাপারে বলি, এই যে এরকম ভাবে একটা, যে কোনো একটা ছোট পাত্রের ভেতরে একটা মাছ অনেক বেশি লোডেড, আপনার আপনার ফার্মে বা আপনার সেটআপে বেশ কিছু ফিমেল লোড আছে, তার মধ্যে যেই ফিমেলটা বেশি লোড, এখানে আমার যে ফিমেলটা বেশি লোড, আমি চাইলে এই মাছটাকে উঠাই, এখানকার কিছু পানি সহ আমি এই প্ল্যান্টে পরিপূর্ণ এই একটা সেটআপের ভিতরে যদি আমি দিয়ে দিই এখানে, তাহলে দেখবো যে অল্প কিছু দিনের ভেতরেই মানে মাছটা দেখলে আর কি বোঝা যাবে যে পেটটা অনেকটা ফোলা। এই টাইপের মাছ যদি আমি সিলেক্ট করি, এর মধ্যে রাখি, তাহলে আমরা বাচ্চাগুলো খুব সহজেই কালেক্ট করতে পারবো এবং প্যারেন্টস তার বাচ্চাকে তেমন একটা বেশি খাবেও না। তবে সেটাও রিস্কি হয়ে যায়, এই জন্য আমি, আমার কাছে মনে হয় আর কি যে আমরা ব্রিডিং বক্সটা ইউজ করতে পারি। এই যে দেখেন আপনারা এইভাবে ছোট ছোট ব্রিডিং বক্সও ইউজ করতে পারবেন। আপনার ওই রকম সেট আপ আছে, ওখানে একটা ফিমেল বেশি লোডেড, ফিমেলটাকে উঠাই নেবেন, জাস্ট এই ব্রিডিং বক্সের ভেতরে দিয়ে দিবেন, বাচ্চাগুলা নিজের ইচ্ছা মতো বাইরে বের হয়ে যাবে এবং প্যারেন্টসটা
থেকে যাবে এর ভেতরে, পরবর্তীতে আবার ওই সেট আপে বাচ্চাগুলা অন্য সেট আপে বড় করতে পারবেন। এরপরে আরেকটা বিষয় আছে, আহ, অবশ্যই ভালো ব্রিডের জন্য, ভালো বাচ্চা নেওয়ার জন্য মাছকে ভালো মানের খাবার খাওয়ানো লাগবে। যদি ভালো মানের খাবার না খাওয়ান তাহলে কিন্তু কখনোই ভালো কিছু আশা করা যাবে না, বাচ্চা ভালো পাবেন না, বাচ্চা খুব দ্রুত মারা যাবে, অনেক প্রবলেম হবে। তো অবশ্যই ভালো ফুড বলতে লাইভ ফুড ইউজ করা লাগবে মাছের ক্ষেত্রে, তাহলে আপনারা মাছ থেকে ভালো বাচ্চা পাবেন। তো এইভাবে আপনারা খুব সহজেই গাপ্পি মাছ থেকে ভালোভাবে ব্রিড করাইতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা গাপ্পি মাছকে খুব সহজে ব্রিড করাইতে পারবেন। তো যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর স্ক্রিনে দেওয়া আমার নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ, ইমো, আপনারা সেখানেও কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি আপনাদের কারো মাছ কালেক্ট করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার কাছে যোগাযোগ করতে পারেন। আমি গাপ্পি মাছের ব্রুড, যে কোনো সাইজের গাপ্পি মাছ এখন সেল দিতে পারবো। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।